আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আছি, মোটামুটি আমিও ভালো আছি, আল্লাহ যেমন রাখছে। তো যে কথা শেয়ার করার জন্য এখন ক্যামেরাটা অন করলাম, ভাবলাম যে রান্না করতে করতে আমি তোমাদের সাথে একটু কথা বলি। তো সেটাই, দেখো, যার স্বামী মনের মতো সে কখনো দুঃখী না, আর যার স্বামী হয় আসামি সে কখনো সুখী হইতে পারে না। তোমরা বুঝতে পারছো টাইটেল দেখে আমি কি বলবো। তো যাই হোক, কালকে রাত্রে ফোন দিছে, ভালো কথা। আমার স্বামী কালকে রাত্রে ফোন দিয়া বলতাছে যে তুমি কারো যদি পাও এখানে দিয়া তুমি বাড়ি যাও। তো আমার শ্বশুর বাড়ি আর কি, আমার শ্বশুর বাড়ি যাইতাম। তো ঠিক আছে, জামু। এখন তো ধান লওয়ার সিজন, তো কোনো লোক তো পাই না, কারে দিয়ে যাবো, সবাই ধান লয়। তো আমার বিয়ে আইন আছে দুইজন, এরাও সবাই ধান লয়। ধান লওয়া এখন সবার ওই ধান আইছে। তো যাই হোক, তো সে আমার বলতে পারে যে আমার মায়ের হাতে বিষ লাগছে, তুমি যেমনে হোক যাইতে হইব। তাইলে আমি কোনো সুযোগে আমি সময়টা বাইর করতে পারি যে আমার শাশুড়ির যেহেতু এই সমস্যা, তাইলে আমার যাইতে হইব, এটা আমার ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, এই কথা না বললে সে আমার সাথে রাত্রে এমনভাবে কথা বলছে, মনে হয় কি সে একটা, মানে আমি তার কাছে কিছুই না, মনে হয় এরকম। তো কথা বলা শিখো আগে, কথা বলা আগে শিখো, তারপরে কথা বলো। তুমি প্রথমেই বলতে পারতা যে আমার মার সমস্যা, হাতে বিষ লাগবে, তুমি যাইতেই হইব, তাইলে তো আমি বুঝতে পারি বিষয়টা। এই কথা না বললে যাইতে পারতাম না, যেহেতু থাকো হয়েছে, ফোন কাটতে দিয়া নেট বন্ধ করে দিছ, তাতে আমার কোনো যায় আসে না, বুঝছো? একটা স্ত্রী কি চায়? স্বামীর কাছে সুখ। আর যখন তার স্ত্রী সুখ না পায় তখন কি করে জানো? তার মন মতোই তে চলে। যখন ভাত কাপড় পরিপাটিভাবে একটা স্ত্রীর সব কিছু দিয়ে চালাইতে পারে, তখন একটা স্ত্রী স্বামীর কাছে মাথা নত করে থাকে। আর তার স্ত্রীরে যখন কোনো কিছু না দিতে পারে, তখন তার স্ত্রী কি করে? নিজে নিজে চলাফেরা করে। তো সেইটাই, স্বামী স্ত্রীরে কিভাবে চালাইতে হয় এই জিনিসটা বোঝো। প্রবাসে থাকো, অনেক মানুষ আছে তোমার সাথে, তারা স্ত্রীরে কিভাবে চালায়, ওয়াইফরে কিভাবে চালায়, খাওয়ান খরচ দেয় কিনা, বা তাদেরকে কিভাবে পরিপাটি রাখে, এই জিনিসটা শিখো আগে। তোমার এই জিনিসটা আগে শেখার দরকার ছিল, কিন্তু বিয়ার বয়স 20 বছর হয়ে গেছে গা, এই জিনিসটা এখনো শিখতে পারো নাই। কারণ আমি নিজ হাতে সংসার চালাইছি, আমি বুক ফুলায় বলতে পারবো আমি নিজে হাতে সংসার চালাইছি। তো সেইটা ওই আমার নিজের কষ্টের শ্রম দিয়ে আমি নিজে চলি। এর লাগে বুঝতে পারো নাই দুঃখ কি জিনিস। আজকে যদি তুমি নিজের সংসার চালাইতে কষ্ট করে কামাই করে, তখন বুঝতে পারতা। মাস শেষে যে বউরা কত টাকা দেওয়ান লাগে, তখন বুঝতে পারতা। তো মাস শেষ হইলেও দিস পাও না, বছর শেষ হইলেও দিস পাও না। তোমার উদ্দেশ্য আজকে কথা বলা আমার, তুমি কতটুকু শান্তিতে রাখছো, কেমন সুখে আমার রাখছো, শুধু আমার মন জানে, আর ওপর আল্লাহ জানে, আর তুমি জানো। আরো আরো সবাই সংসার করতেছে। শোনো, যার দুইটা হাত পাও না থাকে না, তারা মানে বউরে দিয়ে কাজ করায়। আর যার দুইটা হাত পাও থাকে, সে রাস্তায় বসে যদি ভিক্ষাও করে, তারপরও তার বউকে মূল্যায়ন দেয়, বুঝছো? তোমার ওয়াইফরে মূল্যায়ন দেওয়া শিখো। আর নাহলে হাদিস না পড়ো যে ইউটিউব চ্যানেল করুন ভালো না। আমি ইউটিউব চ্যানেল করি, আমার কোনো পাপ না, কিন্তু যে নাকি বিয়া করে সেরে স্ত্রীরা খাওয়ান দাওয়ান না দিব, তার কিন্তু পাপ আছে। তো এই জিনিসটা আগে শিখো। সৌদি আরব থাকো, মোল্লা আলেমদের সাথে চলাফিরে আছে, বা আরবি মানুষের সাথে থাকো, এই জিনিসটা আগে শিখো যে ওয়াইফরে কিভাবে চালাইতে হয়।
একটা মাস শেষে বাচ্চা কাচ্চা নিয়ে একটা ওয়াইফে চলতে কত টাকা খরচ হয়, একটা মেয়ে বিয়ে দিলে কত টাকা খরচ হয়, একটা ছেলের ছোট থেকে বড় পর্যন্ত মানুষ করা কত টাকা খরচ হয়, কিভাবে লালন পালন করা। তো এগুলো কিছুই বোঝো নাই। বিয়ে করছো, এখন তো মাতি, এখন মানে সোশ্যাল মিডিয়াতে সব কথা শুনতে পারবো মানুষে, আমার মুখটা যদি চুড়াই। কিন্তু তুমি আমার মুখ চুড়াইছো, রাত্রে তুমি ফোন দিছো, তুমি ভালোভাবে কথাটা বলতে পারতা না যে আমার মার হাতে বিষ ডাকছে, তোমার যেমন হোক যাইতে হইব। তাহলে আমি কি যাইতাম না, না করতাম? আর একবার যে কোমরও ব্যথা পাইছে, তখন আমি ফোন দিছি, ইয়াসমিনা ভাই কি কইল যে আরো 2 মাস আগেই ব্যথা পাইছে, তো এই কারণে আমি গেছি না, যে থাক এন অনেক বন্যার মৌসুম ছিল, পানি কাঞ্জি উঠছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমি এত পানি পাড়ায় যাইতে পারবো না, এই কারণে আমি যাই নাই। তো আর 2 মাস হয়ে গেছে গা, তাহলে আল্লাহ দিলে ভালোই হয়েছে, ভালোই আছে, আমার জানাইছে, আমি খবর নিছি। তো তোমারে যদি 1 মিনিট ফোন দিয়ে কেউ খবর না নিতে পারে, তো তুমি ফোন দিয়ে যদি খবর নেওয়ান লাগে, বুঝছো? তো কারোর তে কারোর ডিমান্ড আবার কম না। তো ওপর আল্লাহ আছে, কিন্তু সবার সাথেই আছে, ন্যায় অন্যায়ের বিচার সেজনাই করব, মানুষে করতো না। মানুষের দাঁড় বেশি, আল্লাহর এত দাঁড় নাই, আল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে করব। তো তোমার তোমার স্বভাবগুলোর কথা তুমি নিজে চিন্তা করে দেখো, তুমি নিজে চিন্তা করে দেখো, আজকের ভিডিওটা শুধু তোমার উদ্দেশ্যে। একটা মানুষ কামাই শিখলে বাপ মায় বিয়া করায়, কামাই করা শিখলে বাপ মায় বিয়া করায়, বা তার বউর একটা চালানের মতো হইলে তার বাপ মায়েতে বিয়া করায়। কিন্তু কোনো কিছুই তখন করছো লেখাপড়া, এরপরে কারেন্টের কাজ শিখছো, তারপরে বিদেশ গেছো। আজও পর্যন্ত যদি একটা মানুষে তার ওয়াইফের মায়া মমতা কোনো কিছু না বোঝে, যে ওয়াইফের কি লাগবো, হ্যাঁ কখন তার কি চাহিদা, এই জিনিসটা তুমি কি বুঝো? আমার এই ভিডিওর মধ্যে যদি কমেন্টে কেউ জবাব না দাও, আর কমেন্টে এই আমি কি কথা বলতাছি কমেন্টে যদি উত্তর না দাও, আমি নিজের জীবন নিজে দেব, আমি বিষ খামু। রাত্রে ফোন দিছে, জীবনও ফোন দেয় না, 8 দিন 15 দিন পরে একবার ফোন দিব, রাত্রে একটু ফোন দিছে, দিয়া সেরা ভালো কোনো কথা নাই, ফোন দিয়া সেরে খেপদা রাখিয়া দিছে ফোনটা। কে এত খেপ কিসের, কিসের এত খেপ, কিসের এত খেপ? অল পৃথিবীর মধ্যে মানুষ স্ত্রীর কি কি লাগে তুমি জানো না। কথা বলতে বলতে খিচুড়িটা ডাকিয়া দেওয়ার কথাও ভুলে গেছি। আগের দিনে হচ্ছে হাঁসের বদা, আর এখন ডিজিটাল যুগে হচ্ছে হাঁসের ডিম। যে যাই বলুক, এই যে হাঁসের ডিম সিদ্ধ দিছি আর নাস্তা বানাইছি, এখন এইটাই চলবে। তো এখন আমরা নাস্তা করবো, আমরা 3জন মানুষ, 3টে ওই হাঁসের বদা। আগের দিনের মুরব্বীরা কিন্তু বদা ওই বলতো, আর আজকে আমি সেদিনের ভাষা ব্যবহার করলাম, হাঁসের বদা। এখন তো আর আমরা বদা বলি না, এখন আমরা বলি হাঁসের ডিম। তো যাই হোক, ডিম হোক আর বদা হোক আর আন্ডা হোক, যেটাই মনে ভাবেন। তো এই যে এই পিঠা বানাইলাম আজকে নাস্তার জন্য, আর হচ্ছে ডিম। আব্বু বসো, খান। খাও, খান মা। ওই সবটি বানাইছি। আপনারা ভাবতে পারেন যে আমার ক্যামেরাম্যান কে, এই যে দেখেন আমার ক্যামেরাম্যান, আমার ছোট চ্যানেল, আমার নতুন চ্যানেলে যেটা ব্যবহার করতে হয় সেইটাই আমি ব্যবহার করতেছি। এইটা হচ্ছে আমার ক্যামেরাম্যান, বুঝতে পারছেন আমার ক্যামেরাম্যানকে?
আজকে গাছেতে অনেকগুলা বিলম্বু পারছি, তো সব বিলম্বু খালি পাই। শ্বশুর বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে ব্লেন্ডারটা করে নেই, তো ব্লেন্ডার করতেছি। তো কালকে আমি আমার শ্বশুর বাড়ি যাবো, তো এই কারণে আদা রসুন আনছিলাম। তো শ্বশুর বাড়ি যাওয়ার আগে ব্লেন্ডার করে রাখি। এই যে জিরার ফাঁকি করলাম, আদা রসুন এডিও করবো। তো এই যে অবশেষে আমার ব্লেন্ডার করা শেষ, আদা রসুন জিরা সব কিছুই। এটা হচ্ছে রসুন, এটা ডিপো রাখিয়া দেবো, আর এটার মধ্যে অল্প কিছু নেমো, সব সময় খাওয়ার জন্য নর্মালও থাকবো। আর এটা হচ্ছে ডিপের মধ্যে রাখবো। আর এই যে জিরার ফাঁকি বড় একটা বইমা বইরা রাখিয়া দিচ্ছে, আর এটা সব সময় খাওয়ার জন্য। মরিচ হলুদের জাকির থাকবো। আর এই যে আদা বাটা, আদা ব্লেন্ডার, এটা হচ্ছে যাইয়া ডিপো থাকবো। আর একটা ছোট বাটির মধ্যে নেমু। তো ব্লেন্ডারের কাজ শেষ। শ্বশুর বাড়ি যামু, কয়দিন না কয়দিন থাকি সঠিক জানি না, কি 2 দিন না 4 দিন না 1 সপ্তাহ। তো এগুলো আনছি যদি নষ্ট হয়ে যায়, এই কারণে এটি ব্লেন্ডার করে রেখে গেলাম।